serum. We all use serum in our skincare, right? আমরা সবাই কম বেশি সিরাম ইউজ করি এবং আমাদের স্কিন কনসার্ন অনুযায়ী আমরা বিভিন্ন রকমের সিরাম অ্যাপ্লাই করে থাকি, কিন্তু ডু উই নো দ্য কারেক্ট ওয়ে অফ সিরাম অ্যাপ্লিকেশন? কারণ কারেক্ট ওয়েতে সিরাম অ্যাপ্লাই না করলে আমাদের সিরামের সেই এফেক্টিভনেসটা আমরা পাই না। সেজন্যই আমার ইউজ করা খুব ইফেক্টিভ কয়েকটা ওয়ে যেগুলোতে সেরাম অ্যাপ্লাই করলে সেরামের যে কাজটা সেটা ভালো মতো হয়, সেই জিনিসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু ইস্টার্ট সাবরিন অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও নাও। সো দ্য ফার্স্ট টিপ দ্যাট আই এম গোনা শেয়ার উইথ ইউ ইজ, আমরা সবাই বিভিন্ন রকমের সেরাম অ্যাপ্লাই করি, দিনের বেলা রাতের বেলা। সেরাম অ্যাপ্লাইয়ের পর আমাদেরকে কোনো একটা ক্রিম দিয়ে সেরামটাকে স্কিনে লক করে ফেলতে হবে বা সিল করে ফেলতে হবে প্রপারলি। যদি দিনের বেলা আমরা কোনো সেরাম অ্যাপ্লাই করি লাইক ভাইটামিন সি বা এরকম কোনো সেরাম যদি অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই সানস্ক্রিন দিয়ে স্কিনের ওই সেরামটাকে লক করে ফেলতে হবে। আর যদি রাতের বেলা আমরা কোনো রকমের সেরাম অ্যাপ্লাই করি লাইক হাইলোরনিক অ্যাসিড বা এই সোর্ট অফ রাতের বেলা যে সেরামগুলো আমরা অ্যাপ্লাই করি সেগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই খুবই ভালো একটা ময়শ্চারাইজার দিয়ে আমাদের সেরামটা লক করে ফেলতে হবে। ইউ ডোন্ট হ্যাভ ময়শ্চারাইজারের খুব ভালো অল্টারনেটিভ ভেসলিন দিয়ে আমরা সেরামটাকে স্কিনে খুব ভালো করে লক করে ফেলবো। উই হ্যাভ টু ডু দিস অ্যান্ড অবশ্যই মনে রাখতে হবে সেরাম অ্যাপ্লাইয়ের 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের কোনো একটা ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। ইনস্ট্যান্টলি যদি করি যে আমরা সেরামের সাথে সাথে, তাহলে সেরামটা স্কিনে অ্যাবজর্ব হতে পারে না, সেই সময়টা আমাদেরকে দিতে হবে। সেকেন্ড টিপ হচ্ছে, আমরা যে সিরামগুলো অ্যাপ্লাই করি সেগুলোর প্যাকেজিংয়ের ওপর আমাদের অ্যাপ্লিকেশনটা ডিপেন্ড করে। কিভাবে আমি বলছি। সো আমরা যেই সেরামগুলো অ্যাপ্লাই করি কখনো সেগুলো পাম্প সিস্টেমে হয় আর কখনো সেগুলো ড্রপ সিস্টেমে হয়। যদি পাম্প সিস্টেমে হয়ে থাকে, যেমন এই জিনিসটা আমাদের স্কিনে কখনোই স্কিন টাচ করে অ্যাপ্লাই করা যাবে না, আমাদের অলওয়েজ একটু ওপর থেকে এটা পাম্প করতে হবে। আর যদি এটা ড্রপ সিস্টেম হয় লাইক দিস, তাহলে অবশ্যই সেটাও এভাবে করে প্রোডাক্টটা নিয়ে স্কিনের উপরে এভাবে ড্রপ করতে হবে, কখনোই স্কিনের সাথে টাচ করা যাবে না। কারণ আমরা সেরাম যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো তো আমাদের কোনো না কোনো স্কিন প্রবলেমের জন্য অ্যাপ্লাই করি। আমাদের স্কিনে একটা জার্ম থাকে বা কোনো একটা সমস্যা থাকে যে কারণে আমাদের স্কিনটাতে প্রবলেম হচ্ছে এবং সেই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমরা সেরামটা অ্যাপ্লাই করছি। সেরামের যে অ্যাপ্লিকেশন সেটাই যদি আমি স্কিনে অ্যাপ্লাই করি, তাহলে ওই জার্মটা খুব ইজিলি ড্রপে বা পাম্পে খুব কম হয়, বা ড্রপে খুবই ইজিলি ওই জার্মটা চলে যেতে পারে অ্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু সেরামটা কোনো কাজ করবে না আমাদের। সো এটা খুবই মাথায় রাখতে হবে। আই ইউজ টু ডু দিস আ লট। আমি জানতাম না এই ব্যাপারটা নিয়ে বা আমার মাথায় ছিল না। আমি সবসময় এটাকে স্কিনের সাথে টাচ করে ড্রপ দিয়ে যেটা সবাই করি আমরা, সেভাবেই ইউজ করতাম। বাট এখন আর সেটা করি না। এখন আমি এটা স্কিন থেকে একটু উপরে নিয়ে কপালে বা যেখানে অ্যাপ্লাই করি না কেন, অথবা হাতে নিয়ে সেখান থেকে আমার স্কিনে অ্যাপ্লাই করি। আর নেক্সট স্টেপ যেটা আমি বলবো, সেটা আমি মাত্র যা বললাম যে সিরামটা হচ্ছে আমাদের স্কিনে একটা ট্রিটমেন্টের মতো বা মেডিসিনের মতো, যে আমাদের স্কিনে যার যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমের উপর বেস করে আমরা সিরামটা চুজ করি, তাহলে সেই প্রবলেমেটিক এরিয়াগুলো সেরামটা ঠিক করে ফেলে। গেট ইনফ্লুয়েন্সড বাই এভরিওয়ান অ্যান্ড কেউ একটা সেরাম অ্যাপ্লাই করছে এবং সেটা আমার স্কিন টাইপের সাথে যাচ্ছে কিনা কিংবা আমার স্কিন প্রবলেমটার সাথে যাচ্ছে কিনা চিন্তা না করে আমরা কিনে ফেলি এবং স্কিনে সেটা অ্যাপ্লাই করা শুরু করে দিই, উইচ ইজ ভেরি ভেরি রং। বিকজ উই অল হ্যাভ ডিফারেন্ট সর্ট অফ স্কিন টাইপস। এক একজনের স্কিন টাইপ এক এক রকম এবং এক একজনের প্রবলেম এরিয়াগুলো এক এক রকম। সে কারণে অনেকেই বলে যে আমি এই সিরামটা ইউজ করছি এবং এটা আমার স্কিনে স্যুট করছে না। ইটস নট বিকজ অফ দ্যাট। আপনার বুঝতে হবে যে কোন সিরামটা আমরা অ্যাপ্লাই করলে, কিভাবে অ্যাপ্লাই করলে সেটা অ্যাকচুয়ালি কাজে দিবে, রাদার জাস্ট বাইং এনি সিরাম দ্যাট উই ফাইন্ড, বা সবাই যেটা কিনছে সেটাই না কেনা। ওকে, এবার চলে আসি কোন সিরামটা কোন স্কিনে বা কিরকম স্কিনে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখতে হবে সিরাম অ্যাপ্লিকেশন সবচেয়ে ভালো হয় ড্যাম্প ফেসের ওপর। মানে আমি যখন ফেসটা ধুয়ে আসলাম তখন মুখে যখন যে পানিটা আছে সেই পানির উপর যখন সিরামটা অ্যাপ্লাই করব, এটার কার্যকারিতা অনেক গুণে বেড়ে যায় ড্রাই স্কিনে সিরামটা অ্যাপ্লাই করার চাইতে। মোস্টলি সিরামগুলো ড্যাম্প স্কিনে অ্যাপ্লাই করতে হয়, এটা বটলের গায়ে লেখা থাকে যে কোন স্কিনে অ্যাপ্লাই করতে হবে। বাট কয়েকটা সিরাম ছাড়া লাইক রেটিনল, ভাইটামিন সি অথবা যে কোনো রকমের কেমিক্যাল এক্সফোলিয়েশন যদি থাকে সেই সিরামটাতে, সেগুলো আমাদেরকে একদম ড্রাই স্কিনে অ্যাপ্লাই করতে হবে, কোনো ভেজা স্কিনে না। আর যখন আমাদের হাইলোরনিক অ্যাসিড কিংবা এনি সর্ট অফ সেরাম যেগুলো আমাদের স্কিনকে স্যুট করে, যেগুলো আমাদের স্কিনটাকে হাইড্রেশন দেয়, সেই সেরামগুলো অলওয়েজ পানি
সাথে ইউজ করতে হবে। ইউ ইউজ আ টোনার অথবা এসেন্স, আর যদি কোনো কিছু না থাকে আমরা জাস্ট নর্মালি পানি ঝাপটা দিয়ে ওই পানিটা মুখে হালকা করে রেখে তার উপর সিরামটা অ্যাপ্লাই করতে হবে। সেই ক্ষেত্রে স্কিনটাকে আরো বেশি হাইড্রেটিং করতে হেল্প করে সিরামগুলো। ওকে, এবার আসি সিরামটা কোথায় রাখবো। সিরামটা নর্মালি ওখানে বটলের গায়ে লেখা থাকে যে কোন টেম্পারেচারে রাখা উচিত, যেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে আমরা রুমে রাখি, বা এটাকে এমন কোনো জায়গায় রাখার দরকার নেই যে এখানে রাখলে সিরামটা অনেক বেশি প্রিজার্ভ থাকবে এবং আমি আরো অনেক বেশি ইউজ করতে পারবো, এটা যেরকম বলে সেরকমটা একদমই না। এখানে কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলোর সময়সীমা যে কয়দিন দেয়া আছে সে কয়দিনই থাকে, এবং এটাকে মোস্টলি সিরামগুলোকে নর্মাল টেম্পারেচারে রাখা হয়। যদি কোনো সিরাম থেকে থাকে যে ফ্রিজে রাখতে হবে বা কোথাও রাখতে হবে আলাদা কোনো টেম্পারেচারে, সেটা বটলের গায়ে লেখা থাকে, বাট মোস্টলি সিরামগুলো নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। অন্য কোনো টেম্পারেচারে রাখলে এটার কার্যকারিতা বা ইফেক্টিভনেসটা বাড়বে, এটা একদমই ভুল ধারণা। এবার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কোন সিরামের সাথে আমরা কোন সিরাম বা ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবো, এটা জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা চাইলে কয়েকটা ভিডিও দেখে নিতে পারেন, এই নিয়ে অনেক ভিডিওস আছে ইউটিউবে। লাইক মোস্টলি আমাদের ভাইটামিন সি এর সাথে যেই সিরামগুলো ক্ল্যাশ করে, লাইক রেটিনাল ক্ল্যাশ করে, তারপর হচ্ছে এইচে বিএচে, এগুলো ইউজ করা যায় না ভাইটামিন সি এর সাথে। আমি যেটা করি, আমি যখন ভাইটামিন সি ইউজ করতাম তখন আমি অল্টারনেটিভ ডেগুলোতে রেটিনাল ইউজ করতাম, একই দিনে ইউজ করতাম না। সো ইটস বেটার টু ইউজ ইন ডিফারেন্ট টাইমস, ইউনো। একদিনের রাতে কিছু প্রোডাক্ট আমি ইউজ করবো, দিনে কিছু প্রোডাক্ট ইউজ করবো, যেগুলোর সাথে কোনো ক্ল্যাশ করবে না। তাহলে হবে কি যে আমাদের স্কিনের সবকিছু একসাথে হয়ে স্কিনটাকে উল্টো কোনো রিয়াকশন করবে না। সো ইটস বেটার টু ইউজ ইট ইন ডিফারেন্ট টাইমস। ওকে, এই টিপসটা আরো একটু আগে দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে আমাদেরকে সিরামটা সবসময় আমাদের ক্লিন ফেসে অ্যাপ্লাই করতে হবে। কেন? বিকজ আমাদের যে পোরগুলো থাকে সেই পোরগুলো খুব ক্লিন থাকতে হবে, তাহলে সিরামটা ভালোভাবে আমাদের স্কিনে ঢুকবে। স্পেশালি যখন রাতের বেলা আমরা সারাদিন কোথাও বাহির থেকে আসি, বা সারাদিন পর আমাদের স্কিনটা ক্লগড হয়ে যায়, ময়লা ঢুকে স্কিনের পোরগুলোতে, তো তখন আমাদের অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং করার পর স্কিনে যখন আমরা সিরামটা অ্যাপ্লাই করব তখন এটা খুব ভালো মতো অ্যাবজর্ব হবে এবং সেটা কাজ করার সুযোগ পাবে। অথবা দিনের বেলাও যখন আমরা সিরামটা অ্যাপ্লাই করি তখন সকালে খুব ভালো মতো স্কিনটা ধুয়ে ফেলতে হবে এবং মেক শিওর করতে হবে যে আমি স্কিনটা ভালো মতো ধুয়ে সেটা ভালো করে মুছে ক্লিন রাখছি। ক্লিন ফেসে সিরাম অ্যাপ্লিকেশনটা খুব ভালো মতো হয়। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইজ। সেটা হচ্ছে একটা প্রোডাক্টের কতদিন শেলফ লাইফ থাকে। শেলফ লাইফটা আর হচ্ছে এক্সপায়ার ডেট, যেটা এই দুটোর মধ্যে খুবই ডিফারেন্স আছে, যেটা আমি অনেক বছর আগে এই জিনিসটা আই গট টু নো, অ্যান্ড থ্যাংক গড আমি তখন থেকে ওভাবেই একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করি রাদার। কারণ এক্সপায়ার ডেটটা থাকে কি যে অনেক দিন, প্রায় 1 বছর 2 বছর ওই প্রোডাক্টের এক্সপায়ার ডেটটা লেখা থাকে যে প্রোডাক্টটা কতদিন পর্যন্ত ইউজ করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি শেলফ লাইফ যেটা দেওয়া থাকে সেটা প্রতিটা প্রোডাক্টের এইখানটায় এরকম একটা সিম্বল থাকে। এই সিম্বলটা বোঝায় যে এই প্রোডাক্টটা যখন আমি ওপেন করব, যেই দিন ওপেন করব সেই দিন থেকে কতদিনের মধ্যে এই প্রোডাক্টের ভিতর যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকবে বা সেগুলো আমি স্কিন অ্যাপ্লাই করলে কাজে দিবে। ঠিক ওই সময়টার পরে এই প্রোডাক্টের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আর কাজ করবে না। এবং আমাদের প্রতিটা সেরামের ক্ষেত্রে, যেমন আমার এখানে লেখা আছে 6 মান্থস, আমি এটা 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবো। যদি 6 মাস এটা শেষ না হয় আমার ফেলে দিতে হবে, কারণ এটা এরপরে কোনো কাজে দিবে না। সো আমাদের মেক শিওর করতে হবে আমরা শেলফ লাইফ অনুযায়ী প্রোডাক্টটা অ্যাপ্লাই করি, প্রোডাক্টটা ইউজ করি। যদি সেটা আমরা শেষ করতে নাও পারি ফেলে দিই, কারণ ওটা আর কোনো কাজে দিবে না। ওকে, এবার আসি স্কিনে সিরামটা কিভাবে অ্যাপ্লাই করব বা সিরাম অ্যাপ্লিকেশনটা কিভাবে। আমি একটা সিরাম নিব স্কিনে, সেটা নিয়ে আমি সিরামটাকে অলওয়েজ ট্যাপ করে অ্যাপ্লাই করব। এই সিরামটা স্কিনে মাসাজ করার বা স্কিনে রাব করে ঢুকানোর কোনো কিছু নাই, কারণ এটার যে কনসিস্টেন্সিটা থাকে এটা এমনিতে অনেক পাতলা থাকে মোস্টলি, অ্যান্ড এটা যখন আমরা ট্যাপ করে স্কিনে অ্যাপ্লাই করব তখন যেটা হবে যে আমাদের স্কিনটা হয় কি স্পঞ্জের মতো। এই যে কোনো কিছু অ্যাপ্লাই করলে এটা খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। তো আমরা যখন ট্যাপ করি, আমাদের ফিঙ্গার টিপস দিয়ে জেন্টলি যখন স্কিনে ট্যাপ করি তখন প্রোডাক্টটা খুব ইজিলি আমাদের স্কিনটা শুষে নিতে পারে। হ্যাঁ, এবং যেটা হয় যে ভালো মতো
পরপরই সাথে সাথে আমাদের কোনো ক্রিম দিয়ে সেটাকে সেট করা যাবে না। এটা আমাদের কিছু সময় দিতে হবে স্কিনটাকে অ্যাবজর্ব করার জন্য। কারণ যদি আমরা সাথে সাথে কোনো ময়শ্চারাইজার বা কোনো ক্রিম দিয়ে ফেলি তাহলে দুইটার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো ক্ল্যাশ করে কোনোটাই আসলে কাজ করবে না। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটা সেরাম দেওয়ার পরে পরের সেরামটা বা পরের ক্রিমটা দিতে আমাদের 2-3 মিনিট সময় নিতে হবে যাতে স্কিনটা সেটা অ্যাবজর্ব করার সময় পায়। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে সেরাম বা যে কোনো কিছু অ্যাপ্লাই করলে আমাদের এটা নিয়ে কনসিস্টেন্ট থাকতে হবে। প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন নিয়মিত করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেরামটা স্কিনে কাজ করবে। আমরা যদি আজকে অ্যাপ্লাই করলাম অ্যান্ড তারপর এক সপ্তাহ পরে অ্যাপ্লাই করলাম তাহলে আপনি ইফেক্টিভনেসটা এমনিও বুঝবেন না। সো ইউ হ্যাভ টু মেক শিওর ইউ অ্যাপ্লাই ইট কনসিস্টেন্টলি ইন এ প্রপার ওয়ে অ্যান্ড প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে অ্যাপ্লাই করতে হবে। সো এই ছিল আজকের ভিডিওতে। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা কিছু শিখতে পেরেছেন এই ভিডিও থেকে। সো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করবো সবকিছু অ্যান্সার দেওয়ার। সো দেখা হবে আমার নেক্সট ভ্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আইল সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। টেক কেয়ার, বাই বাই।